তো ভারতীয় শেয়ার বাজার নিচে পড়ছে। কিন্তু শুধু ভারতীয় শেয়ার বাজারই নয়, পুরো বিশ্বের শেয়ার বাজার কিন্তু নিচে পড়ছে। আর তার প্রভাব কিন্তু আমার আপনার পোর্টফোলিওর মধ্যেও দেখা যাচ্ছে। সব পোর্টফোলিও কিন্তু লালে লাল হয়ে গেছে। আর আমাদের দেশের রুপি কিন্তু একদম নিচের স্তরে পৌঁছে গেছে। ডলার কিন্তু বেশি শক্তিশালী হয়ে গেছে। যাই হোক, এই সময় কিছু কোম্পানি কিন্তু বোনাস, স্প্লিট এবং ডিভিডেন্ডের কথা ঘোষণা করেছে। আজ আমরা এই ভিডিওতে তাই নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। তো আজকে আমাদের প্রথম স্টক ভারত গ্লোবাল ডেভেলপার্স লিমিটেড। এই কোম্পানিটি কিন্তু বর্তমানে শেয়ার স্প্লিট এবং বোনাস দুটোই একসঙ্গে ঘোষণা করে দিয়েছে। আপনি দেখবেন এই কোম্পানিটি কিন্তু সব সময় নয় আপার সার্কিট নয় লোয়ার সার্কিটে চলে। ঠিক আছে, তবে যাই হোক না কেন কোম্পানিতে কিন্তু কিছু সমস্যা আছে। ঠিক আছে, আপনি দেখবেন কোম্পানি কিন্তু এক বছরে প্রায় 2300%-এরও বেশি রিটার্ন দিয়েছে। এবার অনেকের মনে হবে হয়তো কোম্পানির ফান্ডামেন্টাল খুব ভালো, কোম্পানি খুব ভালো বিজনেস করে, তাহলে আমি বলবো একদমই নয়। হ্যাঁ, কোম্পানি বিজনেস করে, ট্রেডিং এর বিজনেস করে, মানে অনেক কিছু বিজনেস করে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। রিসেন্টলি এই কোম্পানি কিছু অর্ডার পেয়েছে, টাটা গ্রুপ থেকে পেয়েছে, রিলায়েন্স থেকে পেয়েছে, কিন্তু আপনি দেখবেন কোম্পানির ফান্ডামেন্টালে একদম কিছুই নেই। কোম্পানি এতদিন কোনো নেট সেলস বা প্রফিট করেই নি। এই মার্চ 2024-এ রিলায়েন্স এবং বাকি কিছু কোম্পানি থেকে যে অর্ডার পেয়েছিল সেখান থেকে কিন্তু কোম্পানির কিছু প্রফিট তৈরি হয়েছে। যাই হোক, শেয়ার কিন্তু অনেক আগে থেকেই হাইয়ে চলছে। সেবি কিন্তু এই শেয়ারকে এখন রিসেন্টলি কিন্তু একদম এএসএম স্টেজ করে ফেলে দিয়েছে। এখন অনেকে বলবেন এই এএসএম স্টেজ পড়ে কি, দেখুন এটা হচ্ছে এমন একটি স্টেজ যেখানে কোনো কোম্পানির মানে আনইউজুয়াল প্রাইস যদি বাড়ে, মানে কোম্পানির যদি কোনো প্রাইস যদি খুব মানে উপরে যায় কিংবা নিচে যায় কোনো খতরনাকভাবে, তো তখন সেবি তাকে মনিটর করার জন্য, তাকে ভালো করে দেখার জন্য এই স্টেজে ফেলে দেয়। আর এসএম স্টেজ 4 হচ্ছে সবথেকে হাই স্টেজ। আর একটা কথা একবার বলে দিই, এই কোম্পানির শেয়ার হোল্ডারটা একবার দেখে নেবেন যে এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু একদমই বেকার। কোনো প্রমোটার নেই, কোনো এফআইডিআই কিছু নেই। ঠিক আছে, শুধু সব কোম্পানির যা শেয়ার শুধু পাবলিকের কাছে আছে। তবে দেখুন, আমি বলি কি যে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট না করাই ভালো। কেন, আমার যা মনে হয় কোম্পানি স্টকটি পুরো অপারেটর ডিপেন্ড স্টক। ঠিক আছে, অপারেটর খেলা পুরোপুরি হচ্ছে। আপনি এবার দেখলে বুঝতে পারবেন কোম্পানি যে বোনাস ঘোষণা করেছে সেটি কিন্তু করেছে যে আপনার কাছে যদি কোম্পানির 10টি শেয়ার থাকে তাহলে কোম্পানি আপনাকে আরও 8টি শেয়ার দেবে বোনাস হিসাবে। ঠিক আছে, এবার আপনার টোটাল তাহলে শেয়ার হয়ে দাঁড়াবে 18টা। 10টা ছিল আর 8টা কোম্পানি আপনাকে বোনাস হিসেবে দিবে, তাহলে টোটাল হলো 18টা। এবারে কোম্পানি ওই 18টা শেয়ারকে স্প্লিট করবে, মানে একটি শেয়ারকে কোম্পানি 10 ভাগে ভাগ করবে। তাই 18টা শেয়ারকে আপনার যে টোটাল বোনাস পেয়েছেন সেটাকে আরও 10 ভাগে ভাগ করবে, মানে মোট আপনার হয়ে দাঁড়াবে 18 × 10, মানে 180টি শেয়ার হয়ে যাবে। মানে আপনার কাছে টোটাল হয়ে যাবে 180টি শেয়ার। ঠিক আছে, মানে বুঝতে পারছেন কোম্পানি কিন্তু এই শেয়ারকে একদম পেনি শেয়ারে তৈরি করে দিতে চাইছে। ঠিক আছে, তো এইটা কিন্তু একদমই আমার ভালো লাগেনি কোম্পানি। যাই হোক, এবার আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভারত গ্লোবাল ডেভেলপার্স লিমিটেড যে শেয়ার স্প্লিট বা বোনাসের যে রেকর্ড ডেট তা হলো 26শে ডিসেম্বর 2024। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি পরের কোম্পানিতে, কেপিআই গ্রিন। কেপিআই গ্রিন কিন্তু একটা ভালো কোম্পানি যা কিন্তু রিনিউয়েবল এনার্জি সেক্টরে ভালোভাবে কাজ করে। আপনি জানেন যে এখন ভারতীয় বাজারে মানে ভারতে রিনিউয়েবল সেক্টরে বা রিনিউয়েবল এনার্জি মানে গ্রিন এনার্জি কতটা বুম করছে। ঠিক আছে, তো সেই সেক্টরে এই কোম্পানি বেশি মার্কেট ক্যাপ নয়, 10,000 কোটি টাকার উপর, একটু বেশি মার্কেট ক্যাপ। ঠিক আছে, কিন্তু কোম্পানির পোটেনশিয়াল এই কোম্পানির উপরে যাওয়ার যথেষ্ট ভালো, মানে গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো। আপনি দেখবেন যে শুক্রবার কিন্তু এই কোম্পানি যে শেয়ার তা কিন্তু প্রায় 5% আপার সার্কিটে বন্ধ হয়েছে। এই বোনাসের জন্য তো খুশির খবর বটেই, কিন্তু তার সঙ্গে যেটা মেন একটা খেলা হয়েছে যে এই কোম্পানি কিন্তু রাজস্থানে কিছু প্রজেক্ট তৈরি করতে চাইছে, যে উইন্ডমিল বসাতে চাইছে আর সৌর প্যানেল মানে সোলার প্যানেল বসাতে চাইছে। তার জন্য কিন্তু এই কোম্পানি রাজস্থান সরকারের কাছ থেকে পারমিশন চেয়েছিল। এখন কোম্পানি জানিয়েছে যে এই পারমিশন কিন্তু তারা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে, তার জন্য তারা একটি চুক্তি স্বাক্ষর করে নিয়েছে। আর এর ফলে কিন্তু কোম্পানির স্টক 5% আপার সার্কিটে বন্ধ হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, কোম্পানি কিন্তু একটা বোনাস ঘোষণা করেছে যে আপনার কাছে যদি কোম্পানির 2টো শেয়ার থাকে তাহলে কোম্পানি আপনাকে আরও একটি শেয়ার দেবে বোনাস হিসাবে। তখন তো আপনার টোটাল শেয়ার হয়ে যাবে 3টে। তো এই যে কোম্পানি যে রেকর্ডের মানে আপনার কাছে এই শেয়ারটা কিন্তু থাকতে হবে 3 জানুয়ারি 2025-এর মধ্যে। এরপরে একটা স্টক আছে যেটা হচ্ছে কোঠারি প্রোডাক্ট। এই কোম্পানিটি কিন্তু আপনি দেখবেন যে কোঠারি গ্রুপের একটি কোম্পানি, যে এই কোঠারি গ্রুপের যে কোম্পানিটি এটা কিন্তু 600 কোটি টাকার একটা কোম্পানি, মানে মার্কেট ক্যাপ কিন্তু খুব বেশি নয়। তো এই কোম্পানি কিন্তু গত শুক্রবার মানে লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু 20% আপার সার্কিট দিয়েছে। আর এই বোনাসের খবরেই কোম্পানি যে 20% যে আপার সার্কিট লাগিয়ে দিয়েছে ওই বোনাস দেওয়ার কারণের জন্যই।
27 ডিসেম্বর এই কোম্পানি তার মিটিং করবে এবং শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল নেবে যে আমরা বোনাস দেবো কিনা। শেয়ার হোল্ডাররা যদি বলে হ্যাঁ আমরা বোনাস দিতে রাজি আছি, মানে তারা যদি ভোট দেয়, তাহলে কিন্তু কোম্পানি বোনাস খুব তাড়াতাড়ি দেবে। এরপরে হচ্ছে মাঝগাঁও ডক শিপইয়ার্ড। হ্যাঁ, এটি একটি সরকারি কোম্পানি, বহুত বড় লার্জ ক্যাপ একটি কোম্পানি। যাই হোক, এই কোম্পানি কিন্তু তার শেয়ারকে স্প্লিট করার কথা বলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানে একটা শেয়ারকে কোম্পানি কিন্তু ভেঙে দুটো করবে। ঠিক আছে, তখন এখন ফেস ভ্যালু আছে 10, তখন ফেস ভ্যালু হয়ে যাবে 5। মানে মাঝগাঁও শেয়ার, মানে এই কোম্পানি যদি আপনার কাছে একটি শেয়ার থাকে, তাহলে স্প্লিটের পর এই শেয়ারটি হয়ে যাবে দুটো, মানে একটা শেয়ারই কিন্তু দুটো হয়ে যাবে। আপনার কাছে যদি 10টা শেয়ার থাকে, তাহলে সেই শেয়ারটা 20টা হয়ে যাবে। ঠিক আছে, এরম করে। আর এই কোম্পানি যে রেকর্ড ডেট দিয়েছে স্প্লিট করার জন্য, তা হলো 27 ডিসেম্বর 2024। তো ভাই, যা কেনাকাটি করার, যদি কিছু মনে হয় যে কিছু কিনবো না কিনবো, তাহলে 27 ডিসেম্বর 2024-এর মধ্যে কিনে নেবেন। এটা কিন্তু আমি রেকমেন্ড করছি না। যাই হোক, আমি একটা কথা বলে দিই, আমি কিন্তু সেবি রেজিস্টার্ড নই। ঠিক আছে, তো আমার কথা কেনা বেচা করবেন না। কিছু করার আগে নিজের অবশ্যই বুদ্ধি দেবেন, নিজে চিন্তা ভাবনা করে বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু কিনবেন। যাই হোক, এটা কিন্তু বড় ডিফেন্স কোম্পানি স্টক, আর আপনি জানেন যে এই কোম্পানি কিন্তু গ্রোথ কতটা বেশি। কারণ ভারত কিন্তু এখন যথেষ্ট ভাবে ডিফেন্স সেক্টরে কাজ করছে। আর এই কোম্পানি কিন্তু এই কোম্পানি কিন্তু ডিফেন্স সেক্টরের জন্য, বিশেষ করে ইন্ডিয়ান নেভির জন্য খুবই দরকারি। ফ্রিগেট থেকে শুরু করে সাবমেরিন সবই সাবমেরিন যুদ্ধ জাহাজ সবই কোম্পানি তৈরি করে, এর মধ্যে মিসাইল লাগানো সবই এই কোম্পানি করে। এরপরে আসি আরেকটা কথা, যার নাম হচ্ছে বেদান্তা লিমিটেড। ঠিক আছে, এই কোম্পানি কিন্তু রীতিমধ্যে ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঠিক আছে, আপনার কাছে যদি একটি শেয়ার থাকে, তাহলে আপনি 8 টাকা 50 পয়সা ডিভিডেন্ড পাবেন। ঠিক আছে, আপনার কাছে একটা শেয়ার থাকলে আপনি 8 টাকা 50 পয়সা পাবেন। সেই হিসেবে দেখতে গেলে যদি 10টা শেয়ার থাকে, তাহলে আপনি 80 টাকা 50 পয়সা কিন্তু ডিভিডেন্ড হিসেবে পাবেন। আর এই ডিভিডেন্ড পাওয়ার জন্য কোম্পানি যে রেকর্ড ডেট দিয়েছে, তা হলো কিন্তু 24 ডিসেম্বর 2024। তো যাই হোক, দেখা হবে অন্য ভিডিওতে। আজকে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।